নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে কিন্তু সকাল থেকে দেখো মুষলধারে কিন্তু বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। আর তোমরা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ যারা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে কিন্তু দুই বাচ্চার জন্য ভাত বসিয়ে দিয়েছি, লাউয়ের তরকারি করব আর করব মুসুরির ডাল, মানে মুসুরির ডাল না, ঘুগনি। আজকে ঘুগনি করব। ছেলে বলছে যে মাম্মা একটু বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব আছে, তো একটু ঘুগনি বানাও। আর অনেক দিন হয়ে গেছে ঘুগনি তো বানানোই হচ্ছে না ওর জন্য। আর আমার ছেলে জানো তো ঘুগনি কিন্তু খুব ভালো খায়। আজকে ঘুগনিটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো আমার ছেলের জন্য, আর গোপাল সোনার জন্য এদিকে নিরামিষ লাউ আলু ঝোল করব। যার জন্য আগে ভাবছি যে গোপাল সোনার জন্য রান্নাবান্না বসিয়ে দিয়ে তারপরে ওইদিকে পেঁয়াজ রসুনে হাত দেবো। আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ এটা লাইক করে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। অনেক করো, অনেকে কিন্তু আছে একটা কমেন্ট করো, একটা লাইক করতে কিন্তু ভুলে যাও। তাই শুরুতে কিন্তু মনে করিয়ে দিলাম যে একটা লাইক করে দিও, তাহলে তোমরা কিন্তু আর ভুলবে না। আর ভাজা জিরে তুলে রেখে দিচ্ছি, মানে নিরামিষ যখনই আমি কিছু রান্না করি তখনই কিন্তু ভাজা জিরে তুলে রেখে দিই। আর আমাদের এখানে এখন জানো তো খুব কিন্তু ঝাল কাঁচা লঙ্কা পাওয়া যায়। আর ঝাল কাঁচা লঙ্কা যদি হয় তাহলে কিন্তু তরকারিতে শুকনো লঙ্কা দেওয়ার কোনো দরকারই পড়ে না। যার জন্য লাউ আলু ঝোলটা আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করব। আর লাউটাও তো একদম কচি ছিল, খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। আর লাউ ডাল করব, যার জন্য লাউটা কাটা তুলে রেখেছিলাম আগে, ভাবলাম যে আর একটু তুলে রেখে দিই। আর লাউ ডাল খেতে জানো তো মুসুরির ডাল আমার কিন্তু খুব ভালো লাগে, আর আমার বড়ও খুব ভালো খায়। আর ছেলেকে বললাম শোনা একটু জল এনে দে, তাই ছেলে জল এনে দিল, জল খাচ্ছি। আর সকালে কাজ করতে করতে আজকে না জল খাওয়া হয়নি। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তা ভাবলাম যে আজকে একটু শাড়ি পরি। কেন অনেক অনেক দিদিভাইরা দেখি প্রত্যেক দিন মানে এই ভিডিও বানায় শাড়ি টাড়ি পরে। আর আমারও খুব ইচ্ছা হচ্ছিলো, তাই ভাবলাম যে আমি একটু শাড়ি পরি। আর আমার বর বলে কি সবসময় তুমি তো একটা পুরনো ছেঁড়া নাইটি পরে থাকো। তা আমি বলছি এত গরম, এত গরমে যেন তো সাজুগুজু কিন্তু একদমই করতে ইচ্ছা করে না। তাই ভাবলাম যে আজকে মেঘলা আছে তাহলে একটু শাড়ি পরাই যায়, তাই না? আর শাড়ি পরে সংসারের কাজগুলো করতে জানো তো অনেকটা কিন্তু অসুবিধা হয়। কেননা শাড়ি পরে জানো তো আমি একদমই কাজ করতে পারি না। মানে যেটুকু কাজ আমি 5 মিনিটে করবো সে কাজটা কিন্তু 10 মিনিট হয়ে যায়। মানে এদিকে শাড়ি সামলাবো না সংসারের কাজ করব। আর মেঘলা মেঘলা ওয়েদার, আর ছেলের তো স্কুল নেই, সেই জন্য কিন্তু আজকে ঘুম থেকে একটু লেট করে উঠেছি। আর মেঘলা ওয়েদারে দেখবে সকালের দিকে কিন্তু একটু ভালো ঘুম আসে। আর ছেলের স্কুল না থাকলে রান্নার কোনো চাপ একদমই থাকে না। আর স্কুল থাকলে অনেক তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্না করতে হয়। আর মাঝে মাঝে কিন্তু কাজের থেকে একটু ছুটি নেওয়া ভালো। আর সংসারে তো কেউ নেই যে একটু কাজ করে দেবে, মানে লেট করে হোক তাড়াতাড়ি করে হোক সব কাজ কিন্তু নিজেকেই করতে হয়। ওদিকে নিরামিষ তরকারিটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর হিটারে এখন ঘুগনিটা করে নেব। আর ছেলে অনেকদিন থেকে বলছে ঘুগনি খাবে। আর ও জানো তো ঘুগনি কিন্তু খেতে খুব ভালোবাসে। আর বাচ্চা কাচ্চা যেগুলো ভালো খায় সেগুলো বানালে দেখবে ওদেরও কিন্তু মনটা খুশি হয়ে যায়। আর আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার মাও আমার মনের মতো মানে যা পছন্দ করি সেগুলো কিন্তু রান্না করতো। আর এখনও যখন বাড়ি যাই আমার মা কিন্তু অনেক মানে যে জিনিসগুলো আমি খেতে ভালোবাসি সেগুলো কিন্তু রান্না করে খাওয়ায়। আর পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া পাউডার, হলুদ, তারপরে লবণ, সব মশলা দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। আর মশলা যত ভালো কষানো হয় তত দেখবে তরকারিতে কিন্তু টেস্ট হয়। আর কারেন্ট আসছিল যার জন্য কিন্তু দুদিকে রান্না বসিয়ে দিয়েছি। কারেন্ট থাকলে আমার রান্নাটা অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। মটর আর আলু কিন্তু একসঙ্গে সিটি মেরে নিয়েছিলাম, তা নাহলে আলুগুলো যেন তো এখনের খুব শক্ত। মানে যদি সেদ্ধ করে না নিই তাহলে কিন্তু মানে সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। যার জন্য একটু সেদ্ধ করে নিয়েছি কুকারে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এখন সবজির জানো তো খুব কিন্তু দাম হয়েছে। আর আলুরও কিন্তু এখন খুব দাম, মানে আলু ছাড়া তো কোনো সবজিই হয় না। আর আলুরই কিন্তু সব থেকে বেশি দাম। আর কি করা যাবে, সবজির দাম যাই হোক না কেন রান্না করে তো মানে খেতেই হবে। সবজি ছাড়া কিন্তু আমাদের বাঙালিদের একদমই চলে না। এদিকে লাউ আলু ঝোলটা হয়ে গেছে, আমি কিন্তু মানে হাতটা সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে এসেছি। আর আমি তো হাত লাগাইনি, চামচ দিয়ে সব করেছি। আর যে ভাজা জিরেটা তুলে রেখেছিলাম সেটা এখন নামানোর আগে দিয়ে দেবো। আর লাউয়ের ঝোলের মধ্যে কিন্তু মানে ধনেপাতা দিলে টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। আর এদিকে গোপাল সোনা সেবা দেবে, যার জন্য কি দেখো আগে থেকেই নিয়ে নিচ্ছে। আর রান্নাটা তো হয়ে গেছে, ঠান্ডা হবে তারপরে গোপাল সোনা সেবা করবে। আর এদিকে ঘুগনি তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন ওই যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম
সে গরম মশলার গুঁড়ো এখন সেটা দিয়ে দেবো। আর জানো তো নিরামিষ হোক আমিষ হোক সব তরকারিতে যদি এরকম একটু মানে ওই ভাজা মশলা গরম মশলা যেটা করে রেখেছিলাম ওই মশলাটা দিলে কিন্তু তরকারিতে খুব সুন্দর স্বাদ আসে। রান্না হয়ে গেছে ঘুগনি, আর ওই হিটারেই কিন্তু আবার কুকারটা বসিয়ে দিয়েছি। ওই যে মুসুরির ডাল রান্না করবো লাউ দিয়ে। আর সকালে তো আমরা রুটিই খাই, এখন রুটি বানাবো। আর আটা কিন্তু সবসময় আমি একটু পরিষ্কার করেই নিই। আর আজকে কিন্তু আমি নিজেও পরিপাটি হয়েছি, সংসারের কাজগুলো কিন্তু পরিপাটিভাবে করছি আজকে আমি। সকালে লেট করে ঘুম থেকে উঠে টার্গেট নিয়ে যদি সংসারের কাজগুলো করা যায় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি সংসারের কাজ হয়ে যায়। আর বেশি লেটে উঠিনি, যখন আমি প্রত্যেক দিন তো 5টার দিকে উঠি, আর আজকে একটু মানে 1 ঘন্টা মতো লেট হয়ে গেছে। আজকে একটু পরোটা বানাবো, ঘুগনি দিয়ে পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ওদিকে কিন্তু আমার বর চা বানাচ্ছে, তোমাদেরকে দেখাই চলো। কাজের এত চাপ থাকে, রান্না বান্না ঘরের কাজ করা, যার জন্য চা খাওয়ার টাইম পাইনি। এখন বর এই যে চা বানিয়েছে, এখন চা খাবো। চা খেয়ে তারপর পরোটা বানাবো, তারপর পরোটা খাবো। আর জানো তো আজকে কিন্তু একটু লেট করে ঘুম থেকে উঠেছি, কেন তো ছেলের স্কুল নেই। তারপরে বাইরে না খুব বৃষ্টি হচ্ছিল, আর অ্যালার্জি ওষুধ খেয়েছিলাম যার জন্য খুব ঘুম হয়েছিল। ওয়েদার ছিল হচ্ছে ছেলের স্কুলে নেই, তারপরে ওষুধ খেয়ে জানো তো অ্যালার্জি ওষুধে ঘুম হয় কিন্তু ভীষণ, যার জন্য ঘুমিয়ে গেছিলাম। এখন এই চা খাবো। চা বানিয়েছে আমার বর, আটা মাখিয়ে রেখেছি, লাল চা বানিয়েছে, সকালে লাল চা খাচ্ছে। চা খেয়ে এই যে আবার কাজ করা শুরু করে দিয়েছি। আর ওদিকে ছেলে স্কুলের হোমওয়ার্ক করছে। আজকে পরোটা বানাবো, ঘুগনি দিয়ে পরোটা। আমার মতো তোমরা কে কে খেতে পছন্দ করো তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে দিদিভাইরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আমার ভিডিও দেখো, তোমাদেরকে কিন্তু আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এই যে ভিডিও দেখো আর ছোট্ট করে মিষ্টি একটা কমেন্ট করো, আমার কিন্তু কমেন্টগুলো পড়ে জানো তো খুব কিন্তু ভালো লাগে। আর অন্য একটা ভিডিও বানানোর আগ্রহ কিন্তু অনেকটা বেড়ে যায়। আর এই যে কষ্ট করে যে ভিডিওগুলো বানাই তোমরা দেখো, তারপরে কমেন্ট করো, জানো তো আমার মনটা কিন্তু খুব ভালো লাগে। আর মনে হয় যেন কষ্টের ফলটা কিন্তু পেয়ে গেছি। আর ঘি দিয়ে বানাবো না, পরোটা কিন্তু তেল দিয়ে বানাবো। এখন ঘির জানো তো খুব কিন্তু দাম, এত দামে ঘি দিয়ে পরোটা বানালে ঘি কদিনই বা যাবে। আর মধ্যবিত্ত মধ্যবিত্ত কি বলবো, নিম্ন মধ্যবিত্ত যাকে বলে সেই পরিবার হলে কিন্তু অনেকটা বুদ্ধি খাটিয়ে অনেক মানে চিন্তা ভাবনা করে কিন্তু সংসারটাকে চালাতে হয়। মানে যখন যেটা মনে চায় তখন সেটা কেনাও যায় না। আর বাড়ির মহিলারা যদি সংসারের কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে ভালোভাবে না করে তাহলে কেই বা করবে বলো, সংসারটা তো নিজের। তো নিজেকে তো একটু সাবধানে চলতেই হবে। আর এখন খাওয়া দাওয়া করে নেব। আজকে ভাবছি ঘরের মধ্যে আর খাবো না, কেননা মেঘলা মেঘলা ওয়েদার আছে তো ঠান্ডা আছে, যার জন্য এখানে বসে পড়েছি। আর ক্যামেরা কিন্তু আমার ছেলে করে দিচ্ছে। আমার ছেলে কিন্তু খুব ভালো ক্যামেরা করতে পারে জানো তো। আর ঘুগনিটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল, আর পরোটার সঙ্গে তো যার জন্য স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে গেছিলো। আমার বর বলছে খাবে না, ওই যে পেঁয়াজ রসুন দেওয়া, আর পেঁয়াজ রসুন দেওয়া সবজি, যার জন্য খাবে না। আমি তো খেয়ে নিয়েছি, আর আমার ছেলে দিকে গ্যাস ওভেনটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসনও কিন্তু মাজা হয়ে গেছে। রান্না করার পরে কিন্তু বাসনগুলো সব মেজে রেখে দিই, রান্নাঘরটাও গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর রান্নাঘর সংসার এটা কিন্তু আমাদের মেয়েদের সব থেকে একটা শান্তির জায়গা। গোপাল সোনার জন্য আলাদা করে সব তুলে রেখে দিয়েছি, কারণ আমিষ নিরামিষ জানো তো অনেক ঝামেলা হয়ে যায়, যার জন্য চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। আর এদিকে এখন ঘরটাও গুছিয়ে নেব। আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে জানো তো ঘরটার কিন্তু একদমই গোছানো গোছানো থাকে না। ওই যে ঘর গুছিয়ে যে একটু চলে যাব ওইদিকে, সেই কিন্তু বেডটা আবার লণ্ডভণ্ড করে দেবে। আবার সব খেলনা বই খাতা সব নামিয়ে কিন্তু সারা ঘর মানে ভরিয়ে দেয়। আর কি করব বলো, বাচ্চা কাচ্চা থাকলে একটু অসুবিধা তো হয়, তবু কিন্তু একটু ঘরটার গুছিয়ে রাখার চেষ্টা তো করতেই হবে। আর ওই দেখো দেখেছো এরকম কিন্তু সারাদিন মানে বেডের পরে খাটের পরে এরকম করতেই থাকে। আর বই পড়ে দেখেছো ব্যাগটা কিন্তু এখানে রেখে দিয়েছি। আর ব্যাগটা এত ভারী যে এক হাত দিয়ে একদমই তোলা যায় না। মানে আমার ছেলের মধ্যে অতটা ওয়েট নেই যতটা ওর ব্যাগের ওয়েট। গোপাল সোনার সেবাও দেওয়া হয়ে গেছে, গোপাল সোনা বসে বসে খেলা করছে। আর আমার সোনার স্কুল না থাকলে কিন্তু ও সারাদিন আমার পাশ দিয়ে মানে সব সময় আমার কাছে কাছেই থাকে। আর বাড়িতে তো কেউ নেই যে তার সঙ্গে খেলা করবে কথা বলবে, যার জন্য কিন্তু আমার সোনা সবসময় আমার পাশে পাশেই থাকে। আর বাচ্চা কাচ্চা পাশে থাকলে দেখবে আমাদের মনটা কিন্তু খুব ভালো লাগে।
আর আজকে লেট করে উঠে আমি 2 ঘন্টার মধ্যে টার্গেট নিয়ে কি করে সংসারের কাজগুলো করলাম সেটাই তোমাদের সঙ্গে কিন্তু আমি আজকে শেয়ার করেছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর এখানে কুলারটা ছিল, কুলারটা কিন্তু সরিয়ে দিয়েছি, জায়গাটা ফাঁকা হয়ে গেছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।